কাদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বলেছি? জোরে বলেন, কাদেরকে? ইমানদারদেরকে। আপনি যখন কথা বলবেন তাইলে যে কোনো বক্তা কথা বলতে স্পিয়া পাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন, কাদেরকে? ইমানদারকে। আচ্ছা বলেন তো, আপনারা কাফের না মুনাফেক না ইমানদার? ইমানদার। জোরে বলেন, কাফের না মুনাফেক না ইমানদার? ইমানদার। ইমানদারের আওয়াজ বড় হবে না ছোট হবে? বড় হবে। আর উচ্চ আওয়াজে বলেন, বড় হবে না ছোট হবে? বড় হবে। এই যে কারবালার জমিনে 72 জন আওলাদে রাসূল ছিল, কয়জন? 72 জন। বড় করে বলেন, কয়জন আওলাদে রাসূল? 72 জন আওলাদে রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল। কিন্তু ইয়াজিদের সাথে হাজার হাজার সৈন্য, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার শাইখুল হাদিস, হাজার হাজার মাওলানা সাহেব ছিল। কিন্তু ওই 72 জন আর হচ্ছে হাজার মানুষের মধ্যে তফাৎরা হলো ঈমানের, কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতে হবে, এই গিলাতলা দরবার শরীফের আশেপাশে যারা ঘুরতেছে বা যারা খাবার খেয়েছে, এই মজলিসে যারা বসবে প্রমাণিত হবে তারা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার, কোন আশিকে রাসূল, কোন আশিকে ওলি যখন নবীর প্রেমের বাগান সাজানো হয়, আল্লাহ পাকের জিকিরের মজলিস সাজানো হয়, নবীর দুরুদের মেহফিল সাজানো হয়, তখন কোনো আশিকে রাসূল, কোনো ইমানদাররা ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে, লেপ গায়ে দিয়ে, তারপরে গরমের সময় ফ্যান ছেড়ে এসি লাগিয়ে ঘুমাতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান নেই, যাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, তারা কম্বল নিয়ে, লেপ নিয়ে শীতের সময়, গরমের সময় ফ্যানের নিচে, এসির নিচে শুয়ে আরামায়েশ করে। কেন করে? তাদের ভিতরে ঈমানের টাচ নেই, তাদের ভিতরে হুব্বে রাসূল, মুস্তাফায়ে রাসূল নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও? কাকে? আল্লাহকে। আচ্ছা বলেন তো, আপনারা এখানে যত মানুষ আছেন আল্লাহকে ভালোবাসতে চান না? বড় করে বলেন, আল্লাহকে ভালোবাসতে চান না? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তারা লিপিবদ্ধ করতেছে। আপনারা যে সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন এবং নবীর দুরুদের মেহফিলে নবীকে সোনার মদিনায় দুরুদ প্রেরণ করছেন, এই ফেরেশতাটা আপনাদেরকে লিপিবদ্ধ করছে। কাল কিয়ামতের ময়দানে এই গিলাতলা দরবার শরীফ থেকে এই ফেরেশতারা লিপিবদ্ধ করা যেই ডায়েরিটার মধ্যে আপনার এই আমলনামাটা থাকবে, আপনি যখন রোজ হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার যখন কুলকিনারা থাকবে না, তখন এই গিলাতলা দরবার শরীফের মেহফিলটা আপনার ওপর তুলে ধরবে আল্লাহর কাছে ফেরেশতারা, আর বলবেন, আল্লাহ এই গিলাতলা দরবারে আল্লামা সাকিউল কাউসার আল কাদরি হুজুর কেবলার খুশরত শরীফে নবীর প্রেমের বাগানে এই সমস্ত আশিক রাসূলরা প্রাণ ভরে নবীকে ভালোবেসেছে, প্রাণ ভরে নবীকে দুরূদ পড়েছে, এটার উসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কোন কথাটা বলতে চেয়েছিলাম আব্বুজির? আমার আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? দুনিয়ার জমিনে সবাই আল্লাহকে পেতে চায়, ঠিক কিনা? সবাই আল্লাহর পাগল। আপনি বলেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম আছে সমস্ত ধর্মের একজন প্রভু, একজন গড, একজন ঈশ্বর আছে, কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহ একজন আছে, সবাই মানে। কিন্তু আপত্তি হয় কোথায়? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রিসালাত আসে, যখন আমার নবীর রিসালাত আসে, তখন আপত্তি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক আছে, সকলে মানে, কিন্তু আমার নবীকে মানে না বিদায় ইমানদার আর মুনাফেক আর কাফেরের মধ্যে তিনটা বিভক্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আব্বুজিরা আমার নবীজিকে নবীজির চাচারা ভালোবাসতেন, আবু জাহেলও ভালোবাসতেন, আবু লাহাবও ভালোবাসতেন, উদ্বা সাইবা সবাই ভালোবাসতেন, সুফিয়ান সবাই ভালোবাসতেন। যখন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাকের মেসেজ দেওয়া শুরু করলেন, আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বস্বীকৃত প্রাপ্ত প্রেরিত রাসূল হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
যখন এই মেসেজটা কুদু গিয়েছেন তখনই আমার নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে যেতে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিন আমার, প্রেমের কথা, আল্লাহর মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহকে সবাই পেতে চায়। আর আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে এত সহজে পাবে না, আমি আল্লাহর মহব্বত এত সহজে অর্জন হবে না যখন হুব্বে মুস্তফা, নবীজির মহব্বত, নবীজির তাজিম, নবীজির ভক্তি যখন কলবের মধ্যে, তোমার রুহের মধ্যে, তোমার সিনার মধ্যে যখন থাকবে, অটোমেটিক নবীর মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ।